দর্শক, আজকের এই ভিডিওটিতে আমরা জানবো ফিউচার ভ্যালু অফ সিঙ্গেল অ্যামাউন্টের যে সূত্রটি রয়েছে, অর্থাৎ অর্থের সময়মূল্য চ্যাপ্টারে আমরা যে সূত্রটি সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করি, FV is equal to PV into 1 plus R to the power n। এই সূত্রটি কিভাবে কাজ করে, অর্থাৎ এই সূত্রতে আমরা বেশ কিছু ভেরিয়েবল পাচ্ছি। FV stands for future value, PV stands for present value। আমরা এখান থেকে এই যে প্রত্যেকটা ফুল ফর্ম দেখে নিতে পারতেছি। এখানে 1 রয়েছে, এটা হচ্ছে একটা ডিজিট। দেন R, এটাও একটা ভেরিয়েবল। R stands for rate of interest। দেন এখানে রয়েছে n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ বছরের সংখ্যা। তো এই যে ভেরিয়েবল গুলো নিয়ে একটা সূত্র গঠিত হলো FV is equal to PV into 1 plus R to the power n। এই সূত্রটি কেন আমাদেরকে অর্থের ভবিষ্যৎ মূল্য জানতে সহায়তা করে, বা এই সূত্রটিতে সঠিকভাবে মান বসালে কেন আমাদের হাতে অর্থের ভবিষ্যৎ মূল্য আসে, এই সূত্রটি কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। তো চলুন দেখে নেওয়া যাক এই সূত্রটির মূল মেকানিজম। তো এখানে মূল সূত্রটি রয়েছে। তো এটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা প্রথমেই একটি উদাহরণের সাথে পরিচিত হয়ে নেব। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সুদের হার হিসেবে রয়েছে 10%। দেন আমাদের যে প্রেজেন্ট ভ্যালু সেটি হচ্ছে 1000 টাকা, এবং আমাদের যে সময়টি রয়েছে 3 বছরের। এবং আমাদেরকে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে সুদের হার 10% হলে 1000 টাকার 3 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত। তো এই উদাহরণটির মাধ্যমে আমরা এই সূত্রটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এখানে এই সূত্রটির ক্ষেত্রে আমরা যদি এই উদাহরণটিতে প্রদত্ত তথ্যগুলো রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা যা পাচ্ছি তা হলো ফিউচার ভ্যালু। আমাদেরকে মূলত এটির মানটাই বের করতে হবে। দেন PV is equal to 1000 টাকা, দেন n is equal to 3 years, দেন R is equal to 10%। আমরা এখানে পার্সেন্টেজকে ভাঙিয়ে 0.10 করে নিয়েছি। এগুলো এখানে থাকুক আপাতত। আমরা মূলত সূত্রটির বিশ্লেষণ এখন শুরু করতে যাচ্ছি। তো এখানে আমরা প্রথম বছরে যখন আমাদের হাতে রয়েছে কত টাকা, 1000 টাকা, অর্থাৎ আমাদের হাতে প্রথম বছরে যে টাকাটি থাকবে সেটি হচ্ছে এই PV। এখন প্রথম বছর শেষে আমাদের হাতে সুদ এবং আসল এই সব মিলিয়ে আমাদের হাতে কত টাকা আসবে সেটি বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটি বের করার জন্য আমাদেরকে 1 মিনিট। হ্যাঁ, এখানে আমাদের হাতে 1 বছর শেষে কত টাকা আসতে চলেছে মোট, সেটি বের করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে প্রেজেন্ট ভ্যালু রয়েছে, এই প্রেজেন্ট ভ্যালুর সাথে আমরা জানি যে কোনো অ্যামাউন্টের সাথে যদি আমরা সুদের হারকে গুণ করে দেই তাহলে ওই সুদ এর পরিমাণটা আমরা জানতে পারি, 1 বছরের সুদের পরিমাণটা আমরা জানতে পারি। তাহলে 1 বছরে যত টাকা সুদ আসবে প্লাস আমরা যত টাকা ইনভেস্ট করেছিলাম সেটি, এই দুটি যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1 বছরের সুদ এবং আসল। তাহলে এই এতটুকু PV হচ্ছে আমাদের 1 বছরের যে আসল, এবং এখানে PV into R এটাই হচ্ছে আমাদের প্রথম বছরের সুদ। আর তাহলে এই সম্পূর্ণটুকু মিলে হলো প্রথম বছরের সুদ এবং আসল। এরপরে আমরা এর সাথে যোগ করব কি, প্রথম বছর যখন শেষ হয়ে গেল আমরা দ্বিতীয় বছরে কত টাকা ইনভেস্ট করব, এই যে সম্পূর্ণ অ্যামাউন্টটাই কিন্তু আমাদের দ্বিতীয় বছরে আবার ইনভেস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে ইনভেস্ট করে নিলাম। তো এই ইনভেস্ট করার পরে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু এখন প্রথম বছরে মানে দ্বিতীয় বছরে আমাদের ইনভেস্ট হলো। ঠিক আছে, ইনভেস্ট হওয়ার পরে আমরা এর সাথে যে আমাদের এই বছরের যে ইনকামটুকু হবে সেই ইনকামটুকু কিন্তু আমরা এর সাথে যোগ করব। তাহলে আমরা দ্বিতীয় বছরের যে সুদ এবং আসল সেটিকে একসাথে দেখতে পাবো। তো দ্বিতীয় বছরে আমরা ইনভেস্ট করলাম কত টাকা, এই যে এই অ্যামাউন্টটা কি আমরা দ্বিতীয় বছরে কিন্তু ইনভেস্ট করে নিয়েছি। ঠিক আছে, ইনভেস্ট করার পরে আমরা পরবর্তীতে আবার কি করব, ওই বছরটা যখন শেষ হয়ে যাবে তখন ওই বছরের সুদ কত টাকা আমরা ইনভেস্ট করেছি, এই টাকাটা আমরা এই সেম জিনিসটাই কিন্তু আবার এখানে বসিয়েছি। এরপর এর সাথে যদি সুদের হার এই যে R এতটুকু গুণ করে দেই, তাহলে কিন্তু এখানে আমাদেরকে মূলত দেখানো হচ্ছে 1 বছরের যে দ্বিতীয় বছরের যে সুদ বা মুনাফার যে অংশটা, সেই অংশটা এখানে দেখাচ্ছে, এবং এটি হচ্ছে দ্বিতীয় বছরের আসল। এই আসলের সাথে যখন আমরা দ্বিতীয় বছরের সুদটাকে যোগ করে দেব তখন কিন্তু আমরা এই যে যোগ চিহ্ন মাঝখানে, তো এই যোগ করে দিলে কিন্তু আমরা দ্বিতীয় বছরের সুদ এবং আসল একসাথে পেয়ে যাচ্ছি। এখন এই সম্পূর্ণ মিলে হলো কি দ্বিতীয় বছরের সুদ এবং আসল। তাহলে এটি হচ্ছে দ্বিতীয় বছরের এই যে সম্পূর্ণটুকু থার্ড ব্র্যাকেটের ক্লোজড, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের শেষে সুদ এবং আসল। তো
তো এই সম্পূর্ণ অ্যামাউন্টটাকে কিন্তু আমরা তৃতীয় বছরে আবার ইনভেস্ট করতে চলেছি। তো আমরা তৃতীয় বছরে এই সম্পূর্ণটুকুকে ইনভেস্ট করে দিলাম। তো তৃতীয় বছরে যখন আমরা সম্পূর্ণকে ইনভেস্ট করলাম, তো এর সাথে এখন তৃতীয় বছর শেষে যোগ হবে কি, তৃতীয় বছরের সুদ বা মুনাফার যে মোট পরিমাণ সেটি। তো তৃতীয় বছরের যে মুনাফা সেটিকে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, তৃতীয় বছরের যে মূলধন সেটির সাথে সুদের হারকে গুণ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে তৃতীয় বছরের মূলধন, এই সেম জিনিসটাকে আমরা এখানে বসিয়ে নিলাম, তারপরে তার সাথে সুদের হারকে গুণ করে দিলাম। তাহলে এই হচ্ছে আপনার তৃতীয় বছরের যে মূলধন সেটি, তার সাথে যোগ করলাম তৃতীয় বছরের মুনাফা। তো এই সব মিলে এখন আমরা কি পেলাম, এই সবটুকু মিলে আমরা পেয়ে গেলাম তৃতীয় বছরের যে মুনাফা আসল সেটি। তাহলে এই হচ্ছে আমাদের মূল সূত্রটির, অর্থাৎ আমরা যখন সূত্রটি জানি না, সূত্র সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, তখন আমরা মূলত এইভাবে ব্রডলি হিসাব করতাম। এবার এই যে ইকুয়েশনটা এখানে ক্রিয়েট হলো, এই ইকুয়েশন থেকে কিভাবে আমরা ওই সূত্রটির কাছে পৌঁছাতে পারি যে সূত্রটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো চলুন এখন এই যে বীজগাণিতিক রাশিটা আছে, এই রাশিটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব। মিনিমাইজ করলে আস্তে আস্তে একটা পর্যায়ে আমরা এই সূত্রটির কাছে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এরপরে আমরা একটু বিস্তারিত এখানে দেখাচ্ছি। তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেট ক্লোজড একটা সংখ্যা রয়েছে, একটা রাশি রয়েছে, প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ সেম রাশিটাই আবার রয়েছে, তার সাথে গুণ অবস্থায় রয়েছে একটি আর। তো আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি, এই প্লাস সাইনের ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই কিন্তু সেম একটা জিনিস কমন রয়েছে। তো এই কমন থাকার ফলে আমরা কিন্তু এখান থেকে একটা কমন নিয়ে নিতে পারি। এই যে ডান পাশেও রয়েছে, ডান পাশে রয়েছে, বাম পাশেও রয়েছে, এই যে জিনিসটা কমন রয়েছে এতটুকুকে আমরা কমন নিয়ে নিলাম। এই যে কমন নেওয়ার পরে এখন তাহলে আমরা কমন নিলে কি করতে হয় সেটি আমরা জানি। আসলে এখানে কমন নেওয়ার ফলে যেটি হয়েছে, এই যে এখানে এতটুকু সম্পূর্ণ কমন চলে গিয়েছে, যার ফলে এখানে রয়েছে 1 এবং তার সাথে এই যে প্লাস সাইন, এই প্লাস সাইন বসে গিয়েছে প্লাস। তো এখানে এই অংশটুকু কিন্তু কমন চলে গিয়েছে, এখানেই রয়েছে। তো এই প্লাস সাইন বসেছে, প্লাস সাইন বসার পরে এখানে কমন নেওয়ার পরে বাকি রয়েছে শুধুমাত্র আর, সেই আরটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো এই আরটা যখন এখানে বসে গেল, তারপরে আমরা এটিকে কিন্তু অনেকটাই ছোট করতে সক্ষম হয়েছি দেখতে পাচ্ছি। এখানে আরো ছোট করা যাবে বিষয়টিকে আমরা, কারণ এখানে ভিতরে দেখতে পাচ্ছি এই যে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজড যে এরিয়াটা রয়েছে, এটা এই যে প্লাস সাইন, এই প্লাস সাইনের বাম পাশেও রয়েছে এবং ডান পাশেও রয়েছে। আর সেম ওই উপরে যেমন এই যে এই একটা আর আলাদা ছিল, বাদ বাকিটুকু এখানে কমন ছিল, ঠিক এভাবেই এখানে আর এক্সট্রা রয়েছে। এই জিনিসটুকু, এই যে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজড যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু দুই পাশেই এই যে প্লাস সাইনের দুই পাশেই কমন রয়েছে, সুতরাং আমরা এই অংশটুকুকে কমন নিয়ে নিতে পারি। তো আমরা পরবর্তী লাইনে গিয়ে এই অংশটুকুকে কমন নিয়ে নিলাম। এরপরে সেম ওয়েতে যখন এই অংশটুকু কমন চলে গিয়েছে, তখন এখানে রয়েছে কি, শুধু সম্পূর্ণটুকু যেহেতু কমন চলে গেছে, এখানে আমরা অন লিখতে হবে। এরপরে এই প্লাস সাইন বসে গেছে। তো এই প্লাস সাইনের পরে এই যে প্লাস সাইনের যে ডান পাশের অংশটুকু, সেখানে কিন্তু শুধু যে অংশটুকু কমন নিয়েছি তারপরে আরেকটা আর এক্সট্রা রয়েছিল, সেই আরটা আমরা এখানে এক্সট্রা গুণ অবস্থায় রয়েছিল, সেই আরটাকে আমরা এখানে লিখে দিয়েছি। তো এরপরে আমরা পরবর্তী লাইনে যে মিনিমাইজের ফলে আরেকটা এক্সট্রা অংশ পেয়েছিলাম, সেই অংশটুকু কিন্তু এখনো লেখা হয়নি, তো আমরা সেটিকে নিয়ে আসলাম এই পরবর্তী লাইনের সাথে। এই যে পরবর্তী লাইনের সাথে এতটুকুকে নিয়ে আসলাম। তো এটা কিন্তু আরো ছোট হয়ে এসেছে, দেখি আরো ছোট করা যায় কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পিভি প্লাস পিভি ইন্টু আর, ঠিক সেম ওয়েতে উপরের মতনই এখানে একটা পিভি রয়েছে এবং এখানে একটা পিভির সাথে একটা আর গুণ অবস্থা রয়েছে, কিন্তু পিভি কিন্তু সমান সমানের ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই কমন আকারে রয়েছে, তাহলে আমরা এটিকে কমন নিয়ে নিতে পারতেছি। তো এখানে আমরা পিভি কে কমন নিয়ে নিলাম, এই যে পিভি কমন নিয়েছি। পিভি কমন নেওয়ার পরে এখান থেকে পিভি কিন্তু সম্পূর্ণ কমন চলে গিয়েছে, ফলে এখানে রয়েছে 1, এখানে প্লাস সাইন মাঝখানে বসে গিয়েছে এবং এই পিভি কে কমন নেওয়ার পরে এখানে রয়েছে আর, সেই আর কে আমরা লিখে দিয়েছি। দেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল এবং উপরে যে দুইটা এক্সটেনশন রয়েছে, এক্সটেনশনটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন কিন্তু এখানে যে সংখ্যাগুলো রয়েছে, এই যে টোটাল ব্র্যাকেট ক্লোজড এরিয়ার ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু গুণ অবস্থায় রয়েছে। এই যে পিভির সাথে 1 প্লাস আর গুণ অবস্থায় রয়েছে, আবার 1 প্লাস আর এবং পিভির সাথে এই 1 প্লাস আর গুণ অবস্থায় রয়েছে এবং এটাও সকলের সাথে গুণ অবস্থায় রয়েছে। তো আমরা এইগুলোকে আলাদা আলাদা ভাবে
গুণ ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই 1+r একবার, 1+r দুইবার, 1+r তিনবার। তো একই সংখ্যা পাশাপাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা তার পাওয়ার 3 মানে তার সেই যতবার গুণ অবস্থায় রয়েছে সেই সংখ্যাটাকে আসলে একবার লিখে পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারি। তো সেই কাজটি আমরা পরবর্তী লাইনে গিয়ে করছি। এখানে পিভি হচ্ছে একটা ব্যতিক্রমী জিনিস। এই পিভি কে আমরা পূর্বেই লিখে নিলাম, এই যে পিভি লিখে নিলাম, এবং এই যে 1+r এটি তিনবার রয়েছে সেজন্য একবার লিখে নিলাম, এবং এটি রয়েছে তিনবার, সুতরাং এই যে তিনবার রয়েছে। এখন এই তিনবার থাকলে আমরা জানি এর শুধু একবার 1+r লিখে তার পাওয়ার 3 করে দিলে আমরা এটিকে এক্সপ্রেস এখানে এভাবেই করতে পারছি। তো এখানে পিভি ইন্টু 1+r, এই যে তিনবার থাকার ফলে পাওয়ার 3। তো এই হচ্ছে আমাদের মূলত সূত্রটি, পিভি ইন্টু 1+r টু দি পাওয়ার 3 বা পিভি ইন্টু 1+r এর কিউব। তো এখানে 3 হয়েছে কারণ আমরা 3 বছরের জন্য হিসাব করেছিলাম, আপনাদের মনে থাকবে শুরু থেকেই আশা করি। এই যে এখানে প্রথম বছর, তারপরে এটি হচ্ছে এই সম্পূর্ণটুকু হচ্ছে দ্বিতীয় বছর, এবং এই সম্পূর্ণটুকু হচ্ছে তৃতীয় বছর। আমরা যেহেতু 3 বছরের জন্য হিসাব করেছি সেহেতু এখানে আমাদের এই যে 1+r এর পাওয়ার 3 হয়েছে। এটিকে যদি আমরা 10 বছরের জন্য হিসাব করতাম তাহলে আসলে এখানে কিন্তু 10 হতো। তো সেটি আসলে আমরা করতে পারিনি, কারণ এখানে 10 বছরের জন্য করতে গেলে আপনারা বুঝতেই পারছেন এখানে বিষয়টি আসলে কতটা বিস্তারিত হয়ে যেত। বোঝানোর স্বার্থে আশা করি আমি যতটুকু করে দেখিয়েছি ততটুকু এনাফ। তো এভাবেই মূলত আমরা এই যে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1+r টু দি পাওয়ার n এই সূত্রটি পেয়েছিলাম। তো এখন আমরা এই সূত্রটি এভাবে যখন বিশ্লেষণ করলাম, তো এই বিশ্লেষণটা আসলে সঠিক কিনা সেটি যাচাই করার জন্য আরো পরবর্তী কিছু ধাপে গিয়ে দেখব। তো সেক্ষেত্রে পরবর্তী পেজে আমরা যে সংখ্যাগুলো আমাদেরকে প্রদান করা হয়েছে এখানে নিউমেরিক ভ্যালুগুলো, সেগুলোকে আমরা এখানে প্রয়োগ করে চেষ্টা করব বিষয়টিকে আরো বেশি বিশ্লেষণাত্মক ভাবে দেখার। তো চলুন দেখা যাক। এখানে আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি। আমরা জানি এই যে পিভি, এই পিভি এখানে বলাই আছে পিভি হচ্ছে 1000 টাকা। তো এই পিভির বদলে 1000 টাকা বসলো। এই পিভি এখানে রয়েছে প্লাস সাইন, যেটা যেভাবে আছে সাইন গুলো সব সেম ওয়েতে বসে গেছে, জাস্ট এই যে ভ্যারিয়েবল গুলোর মান আমরা চেঞ্জ করে বসিয়ে নিয়েছি। তো এভাবে আমরা বসিয়ে দিলাম একের পর এক। তাহলে এই যে সম্পূর্ণ লাইনটা, এখানকার মানগুলো যে বসানোর কাজ, সেই মান বসানোর কাজ কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এরপরে আমরা সেই আগের মতনই বিশ্লেষণাত্মক ওয়েতে যদি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করতে করতে সামনের দিকে আগাই, তাহলে এই যে পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু আমরা সামনে আগাবো। আপনারা যাদের এখানে হিসাব করার দরকার থাকবে তারা ভিডিওটি পজ করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আসলে ক্যালকুলেশন ঠিক আছে কিনা, আপনারা নিজেরা হিসাবটি চাইলে মিলিয়ে নিতে পারবেন। এরপরে একদম শেষ পর্যায়ে এসে আমরা কিন্তু এখানে এই যে ক্যালকুলেশনটা, অর্থাৎ এই ভ্যারিয়েবলে মান বসিয়ে আমরা এই ইকুয়েশনটাকে সলভ করার ট্রাই করলাম, এবং সেখানে আমরা ফলাফল হিসেবে পাচ্ছি 1331 টাকা। তো এটিকে আমরা মূলত কি, যখন আমরা সূত্র জানি না তখন ঠিক এভাবেই আমরা হিসাব করতাম। সূত্র যদি আমরা না জানতাম তাহলে আমরা ঠিক এভাবে হিসাব করতাম। প্রথম বছরে আসল বিনিয়োগ করেছি, তারপরে প্রথম বছরের সুদ আসল বের করেছি, সেটিকে দ্বিতীয় বছরে ইনভেস্ট করেছি, তারপর দ্বিতীয় বছরের সুদ আসল বের করেছি, সেটিকে তৃতীয় বছরে ইনভেস্ট করেছি, এবং সেই তৃতীয় বছরের সুদ আসলকে আমরা ফলাফল হিসেবে গ্রহণ করেছি। এই হচ্ছে আমাদের সেই ফলাফল। আমরা যখন সূত্র জানতাম না তখন এভাবেই ঠিক হিসাব করতাম। এবার আমরা যে সূত্রটিকে পেলাম সেই সূত্রটি আসলে কতটা প্রয়োগযোগ্য সেটিকে এবার আমরা দেখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের সেই সূত্রটি, FV = PV × 1+r টু দি পাওয়ার n। এবং সূত্রতে আমরা যখন এই ভ্যারিয়েবলের মানগুলো বসাবো তখন দেখা যাক কি হয়। এখানে PV = 1000 টাকা, দেন 1 হচ্ছে একটা এই সূত্রের একটা অংশ, সেটা যেমন ছিল তেমন বসে গেল। দেন এই যে প্লাস সাইন, এই প্লাস সাইন বসে গিয়েছে। এরপরে r এর মান হচ্ছে 0.10, এখানে 0.1 লিখে দিয়েছি। এরপরে এর পাওয়ার হিসেবে যাবে 3, কারণ এই n এর মান হচ্ছে 3। PV = 1000, 1 এর মতো বসে গেছে, প্লাস প্লাস, দেন r এর মান হচ্ছে 0.10, দেন এটি ব্র্যাকেট ক্লোজ, এই যে ব্র্যাকেট ক্লোজ, দেন পাওয়ার 3, কারণ n এর মান হচ্ছে 3। আমাদের সময় 3 বছর সেহেতু n এর মান 3। তো এই ইকুয়েশনটা যদি মানে এই ক্যালকুলেশনটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে এই যে 1331 টাকা। তো আমরা যেহেতু এই যে আমাদের বীজগাণিতিক রাশি, এটিকে সমাধান এটিতে মান বসিয়ে সমাধান করার ফলে আমরা যে উত্তরটি পেয়েছি, এই সূত্রটি প্রয়োগ করার ফলে কিন্তু আমরা সেম উত্তরটি পেয়েছি। তো আমরা বুঝতেই পারছি এই সূত্রটি আসলে কিভাবে আমরা পেলাম, এবং এই সূত্রটির বিশ্লেষণ যদি আপনাদের জানা থাকে তাহলে আশা করি এই সূত্রের দ্বারা কিন্তু আরো আমাদের
যে অর্থের সময়মূল্য চ্যাপ্টারে অনেক সূত্র আমাদের সামনে এসেছে, সেই সূত্রগুলোকে বোঝা এবং সেই সূত্রগুলোর প্রয়োগে আমাদের অনেক সুবিধা হবে, এটি আমার প্রত্যাশা। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থেকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।